হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য সলভিং টিউটার। আজ আমি নিয়ে চলে এসেছি ক্লাস দশম শ্রেণীর অনেস্ট ইউনিট টেস্টের ভৌতবিজ্ঞানের কোয়েশ্চেন অ্যান্সার। তো আজ আমরা ভৌতবিজ্ঞান সাবজেক্টের 1-এর স্কুল, 2-এর স্কুল, 3-এর স্কুল করব। তো দেখে নিই তাহলে। তো আজকে আমাদের ভৌতবিজ্ঞানের 1-এর স্কুল প্রথমের কোয়েশ্চেনে বলা হয়েছে, প্রথমে বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1-এর 1 স্ট্রেটোপজের উষ্ণতা, এটা হবে এর দাগে 0 ডিগ্রি সি। তারপরে 2-এর দাগে গোলীয় দর্পণের মুখ্য ফোকাসের সংখ্যা কটি, এটা হবে 1টি। তারপরে দিকে দেখে নিচ্ছি। আচ্ছা, এদিকে প্রথমে বলা হয়েছে তাহলে আলোর বর্ণ নির্ভর করে যার ওপর, সেটি হলো তরঙ্গ দৈর্ঘ্য। তারপরে 4-এর দাগে 2 মোল আদর্শ গ্যাসের গতিশক্তি 3RT। 5-এর দাগে কোন মৌলটির আয়নীয় বিভব সবচেয়ে কম, এটা হবে বির দাগে। তারপরে বর্ণালী সৃষ্টির কারণ হলো আলোর বিচ্ছুরণ। তারপরে 7-এর দাগে HCl যৌগ নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা, এটা হবে 3টি। তারপরে গ্রুপ সি এর দাগে বলা হয়েছে 2-এর দাগে, যেমন যেগুলো পেরেছি। গ্রুপ সিতে বলা হয়েছে 2-এর কোশ্চেনটা 180.33 ডিগ্রি সি। তারপরে অথবার অ্যান্সারটা এটা হবে 119 ডিগ্রি সি। আচ্ছা, দেখে নাও। তারপরে গ্রুপ ডিতে বলা হয়েছে অথবা যে একটি 10 লিটার গ্যাস সিলিন্ডারে 2 গ্রাম হাইড্রোজেন একটি 10 লিটার গ্যাস সিলিন্ডারে 2 গ্রাম হাইড্রোজেনে ও 2 গ্রাম ডয়টেরিয়াম D2 27 ডিগ্রি সেলসিয়াসে প্রবেশ করিয়ে সিলিন্ডারের মুখ বন্ধ করে দেওয়া হলো। এই পথের অভ্যন্তরীণ চাপ কত, এটা হবে 3.69 ATM। তারপরে 4-এর দাগের অ্যান্সারটা আমরা দেখে নাও তোমরা, 9/10। তো আমরা 2-এর স্কুলে দেখে নিই। 2-এর স্কুলে বলা হয়েছে 1-এর দাগে 1-এর 1 LPG এর মুখ্য উপাদান হলো, এটা হবে বিউটেন। তারপরে 2-এর দাগে কোন রাশিটির একক পাস্কাল, এটা হবে সির দাগে চাপ। তারপরে 3-এর দাগে গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে ব্যবহৃত হয়, এটা হবে এর দাগে উত্তল দর্পণ। 4-এর দাগে কোন আপতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয়, এটা হবে বি 0 ডিগ্রি। তারপরে 5-এর দাগে সুস্থ চোখের নিকট বিন্দু দূরত্ব প্রায়, এটা হবে বির দাগে 25 সেন্টিমিটার। তারপরে 6-এর দাগে 3, 11, 19, 37 পারমাণবিক কম্পাঙ্ক বিশিষ্ট মৌলগুলিকে বলা হয় ক্ষার ধাতু, সির দাগে। তারপরে কোন যৌগটিতে সমযোজী ত্রিবন্ধন উপস্থিত, হবে এর দাগে C2H2। তারপরে আমরা দেখে নিই যেগুলো পেরেছি। একেবারে গ্রুপ ডিতে 1-এর দাগের অ্যান্সারটা 327 ডিগ্রি সেলসিয়াস ও তারপরে 2-এর দাগের অ্যান্সারটা হবে 1.5 এইগুলো। তারপরে আমরা তার সঙ্গে 3-এর স্কুলটা দেখে নিই তাহলে। তো 3-এর স্কুলে বলা হয়েছে 1-এর 1 কোনটি গ্রিনহাউস গ্যাস নয়, এটা হবে N2। তারপরে 2-এর দাগে কোন স্কেলে তাপমাত্রার মান ঋণাত্মক হওয়া সম্ভব নয়, এটা হবে কেলভিন স্কেল। 3-এর দাগে বক্রতা বৃদ্ধিতে গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য ড্যাশ মানে কি, এটা হবে এর দাগে কমে। তারপরে 4-এর দাগে যে বর্ণের জন্য প্রতিচারাঙ্ক সর্বনিম্ন, তা হলো, এটা হবে লাল। তারপর 5-এর দাগে আলোর প্রতিসরণে অপরিবর্তিত থাকে, এটা হবে সির দাগে কম্পাঙ্ক। তারপরে 6-এর দাগে কোন মৌলের জারণ ক্ষমতা সর্বাধিক, এটা হবে বির দাগে Li। তারপরে কোন যৌগটির স্বতন্ত্র অণুর অস্তিত্ব নেই, এটা হবে CaO। তারপরে আমি যেগুলো পেরেছি দেখে নিই। তারপরে আমরা গ্রুপ সিতে চলে যাই একবারে। 2-এর দাগে 0 ডিগ্রি সি উষ্ণতায় কোন গ্যাসকে উত্তপ্ত করায় এর চাপ ও আয়তন উভয় দ্বিগুণ হলো, গ্যাসের অন্তিম উষ্ণতা কত হবে, 819 ডিগ্রি সি। তার সঙ্গে অথবা এই যে স্নেলের সূত্রটি বিবৃতি করো, কাঁচের পরম প্রতিসরাঙ্ক 3/2 হলে এবং জলের পরম প্রতিসরাঙ্ক 4/3 হলে কাঁচ সাপেক্ষে জলের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কত হবে, এটা হবে 0.89 প্রায় 0.89 প্রায়।
দেখে নাও। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। তো আজকের জন্য এই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।